অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকার জানতে চান? এই সমাজ কখনোই আপনাকে ভালো কিছু দিতে চায় না। এই সমাজ সব সময় আপনাকে পাপের সাগরে ডুবিয়ে রাখতে চায়। আর এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র। পারছি না যৌবন পবিত্র রাখতে। কারণ হচ্ছে যৌবনে একটি ক্ষুধা লাগলে যেমন সময় মতো খাবার খেতে হয়, ঠিক তেমনই যৌবনে বইয়ের প্রয়োজন হয়। কিন্তু এই সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো। আর এদিকে আল্লাহ তাআলা বলছে সময় হয়ে গেছে, বিয়ে করো, তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহ। অভাবে আসো, বিয়ে করো, আমি অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও, বিয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী। দুই নম্বরে হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম, যে তার চুক্তি অনুযায়ী তার মনিবকে সম্পদ অর্জন করে মুক্তি চায়। তিন নম্বরে রয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়। অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার অনেক সময়ও পাওয়া যায়। তাহলে কেন এত দেরি করছেন? আল্লাহ আপনাকে বড়লোক বানিয়ে দিবেন, তার ওয়াদা করেছেন। তাহলে কেন দেরি করছেন? যৌবনের শুরু হয়েছে, বিয়ে করে ফেলুন। আল্লাহর দেওয়া অফারটাকে গ্রহণ করে নিন। বিয়ে করলে যে 10টি উপকারিতা আপনি সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। এক নম্বরে হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। দুই নম্বরে হচ্ছে বিয়ে চক্ষুকে নিচু করে দেয়। তিন নম্বরে হচ্ছে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। চার নম্বরে হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়। পাঁচ নম্বরে হচ্ছে অসুস্থতা দূর হয়ে যায়। ছয় নম্বরে হচ্ছে ইবাদতে মজা পাওয়া যায়। সাত নম্বরে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আট নম্বরে মানসিক তৃপ্তি পাওয়া যায়, এমন তৃপ্তি যেটা তুমি শুধুমাত্র স্ত্রীর কাছে পাবে, জেনা করতে গেলেও পাবে না। নয় নম্বরে মেজাজ সবসময় ঠান্ডা থাকে, মাথা কখনোই হট হয় না। 10 নম্বর যৌবনের ক্ষুধা নিবারণ হয়। যৌবনের শুরুতেই বিয়ে করলে এরকম আরো অনেক উপকার আছে। সময় মতো খাবার না খেলে যেমন পরে গোস্ত, পোলাও, বিরিয়ানি দিলেও আর ঠিক মতো খাওয়া যায় না, বিয়েটাও ঠিক তেমনই। এর প্রতি ছবি আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন। খেয়াল করে দেখবেন 30 বছর পার হয়ে গেছে এমন একটা ছেলে যাকে বাবা মা জোর করেও আর বিয়ের জন্য রাজি করাতে পারছে না। এদিকে আবার 15 বছরের ছেলেটা বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে। সমাজে নিয়ম নেই, আর মানুষ কি বলবে এই বয়স শুধু বাবা মার কাছে গিয়ে বলা সাহস পায় না। বিয়েটা সহজ করে দেন, দেখবেন সমাজ থেকে জেনা, ব্যভিচার, রাতারাতি এসব কমে যাবে। ছেলে মেয়েদের অভিভাবকদের বলছি অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিন। ওইসব সরকারি চিন্তা বাদ দেন, আগে দেখেন ছেলেটা মানুষ কিনা। যদি মানুষ হয় তাহলে ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে দিন। কারণ একটা মেয়ে কখনোই খাবারের অভাবে মারা যায় না, মারা যায় তো অত্যাচারীদের নির্যাতনে। তাই মেয়ের বাবাদের বলছি বিষয়টা বিবেচনা করবেন। আর ছেলের বাবাদের বলছি আল্লাহ ওয়াদা করেছেন ধনী বানিয়ে দিবেন। ছেলে কোনো কাজ করে না, শুধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, নেশা করে বেড়ায়, এগুলো অনেকটাই কমে যাবে সময় মতো বিয়ে করে দিলে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এটা শোনার পরেও যদি আপনার মাথায় এটা আসে ছেলে 2 টাকা ইনকাম করে না, বিয়ে পরে খাওয়াবে কি, তাহলে এটা শুনে রাখেন রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আর বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি পৃথিবীর 95% সফল মানুষই অল্প বয়সে বিয়ে করেছেন, এমনকি বিয়ে করার পরেই তারা সফল হয়েছেন। বিয়ে করলে সফল হওয়া যাবে না, এটি একটি ভীত ও মূর্খ মানুষের বানোয়াট একটি কথা। কেউ যদি এখন এটা মনে করে আমার ছেলে তো লেখাপড়া করছে, ও তো বউ পালতে পারবে না, তাহলে শুনে রাখুন আপনার ছেলে 2-3টা গার্লফ্রেন্ড পালার যোগ্যতা রাখে। আর শুধুমাত্র একটা গার্লফ্রেন্ডের পিছনে কতটুকু সময় ও ঝামেলা পোহাতে হয় তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। একটা বইয়ের পিছনে যতটুকু সময় দিতে হয় তার থেকে অধিক বেশি সময় আপনার ছেলে অন্যের মেয়ের পিছনে ঠিকই দিয়ে যাচ্ছে, তা হয়তো আপনি জানেন না। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন। একটি গাছে যখন একটি কাঁঠাল পাকে তখন সেই কাঁঠালটি সুন্দর একটি গ্রান ছড়ায়। তবে সেই কাঁঠালটি যদি আপনি সেদিন গাছ থেকে না পারেন, তার 2 দিন পরে সেটি একটা গন্ধ ছড়ায়, একটা বিচ্ছিরি গন্ধ, যেই গন্ধে আপনি সেই কাঁঠাল গাছের নিচেও টিকতে পারবেন না। ঠিক তেমনই সময় মতো ছেলে মেয়েদের বিয়ে না দিলে তারা এমন কিছু গড়িয়ে ফেলবে যার জন্য বাবা মায়ের মান সম্মান সহ চলে যায়।